কিন্তু আমি বলি আপনাদের, আপনার চারপাশে যা আছে, আমি যে বলছিলাম যে পুকুর ভরাট করলে আমার বাড়িতে কোনো ক্ষতি হচ্ছে না, আমার রাগ হয় কেন? এই জন্য রাগ হয় যে এই কাজে যারা করছেন তারা ক্ষতি করে দিচ্ছেন, তার আগামী প্রজন্মের ক্ষতি করে দিচ্ছেন, আগামী ভবিষ্যতের ক্ষতি করে দিচ্ছেন। আপনার না জেনে হোক না জেনে হোক, ব্যক্তিগত ভাবে আপনার জীবনটা শুনে কেটে যাবে, কিন্তু আপনার ভবিষ্যৎ, আপনার ছেলে মেয়ে তারা কোথায় যাবে? আমার রাগ হয়। জলাজমি যদি কেউ নিয়ে নেয়, যদি কেউ ভরাট করে নেয়, আমার রাগ হয়। গাছ যদি ঠিক যত্ন না হয়, আমার রাগ হয়। সেই জন্য আমি আপনার সঙ্গে কখনো কোনো ঝগড়া করেও ফেলি, ঠিক কথাই। কিন্তু এটা আমার কোনো কারোর প্রতি ব্যক্তিগত রাগে নয়, ব্যক্তিগতভাবে কারোর প্রতি রাগে নয়। এটা হচ্ছে আমার নিজের প্যাশন, একটা আবেগ, একটা এই আবেগের জন্য আমার সঙ্গে ঝগড়া লেগে যায়, আর কোনো কারণ নেই। অতএব আপনাদের সমস্যাগুলো বুঝিয়ে বললাম যে কেন আমাদের গাছ লাগাতে হবে। গাছ লাগানো ছাড়া কোনো অল্টারনেটিভ নেই, কোনো অল্টারনেটিভ নেই। আর একটু পরিবেশটাকে ঠিক রাখা। না, আমাদের কাছে নির্দিষ্ট অভিযোগ আসলে আমরা সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নেব, এবং আগেও আমরা সেই ব্যবস্থা নিয়েছি। আমাদের কাছে যদি সেরকম কোনো নির্দিষ্ট অভিযোগ আসে যে পুকুর ভরাট হচ্ছে কিংবা গাছ কেটে ফেলা হচ্ছে, আমরা আইনত ব্যবস্থা আমরা নেব। আমি সেটা কারোর পক্ষেই আমরা নরমভাবে কোনো দেখার কোনো প্রশ্ন নেই। এটা একদম মুখ্যমন্ত্রীর নির্দেশ, এবং বারবার বলছি আমাদের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এই সমস্ত ব্যাপারে খুব সিরিয়াস। সমিতিতে কোনো সাধারণ মানুষ যদি কোনো কিছুর বিরুদ্ধে অভিযোগ করে, আমরা চেষ্টা করব 100%, 200% সেই অভিযোগকারীর নামটা গোপন রাখা। আবার একই কথাই বলবো, সাময়িক লাভ ভেবে ভবিষ্যৎটা অন্ধকার করে দিও না। সাময়িক লাভের কথা ভেবে তুমি রোজগার করার জন্য অনেক রাস্তা আছে খোলা, কিন্তু একটা পুকুর ভরাট করে দিয়ে যে লাভটুকু হবে, তাতে তুমি এই আমাদের জনবসতির মানুষ যেখানে থাকছে তার অনেক বেশি ক্ষতি করে দিচ্ছ, অনেক বেশি ক্ষতি করে দিচ্ছ। তুমি রোজগার করো, ভালোভাবে রোজগার করো, খেতে রোজগার করো, আমার কোনো অসুবিধা নেই, তার সঙ্গে আমার কোনো বিরোধ নেই। কিন্তু যেটা করলে আমাদের সভ্যতাই বিনষ্ট হয়ে যাবে, পৃথিবীর অস্তিত্বই সংকটে পড়ে যাবে। আমি তো এর বললাম না, এখন পর্যন্ত যত লোক হয়েছে 750-800 কোটি লোক, তো 1200 কোটি লোক যখন হবে পৃথিবীতে, তখন থেকে শুরু হয়ে যাবে ক্রাইসিস। অলরেডি আরো অনেক কথা বলা আছে। অলরেডি ভারতবর্ষের সব কটা বড় শহরে জলের ক্রাইসিস। কৃষ্ণনগর মেড্রাসে 1 লিটার জল 1000 টাকায় কিনতে হয়েছে। 1 লিটার জল, পানীয় জল পাওয়া যাচ্ছে না। পুনেতে পাওয়া যাচ্ছে না, মুম্বাইতে পাওয়া যাচ্ছে না, মহারাষ্ট্রে পাওয়া যাচ্ছে না, ভারতবর্ষের অলরেডি বিভিন্ন রাজ্যে পাওয়া যাচ্ছে না, পৃথিবীর বিভিন্ন দেশে জল পাওয়া যাচ্ছে না, পানীয় জল পাওয়া যাচ্ছে না। আমরা গঙ্গার পাড়ে আছি, বুঝতে পারছি না, জলটা শুধু আমরা খাচ্ছি, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ আজকে ভয়ঙ্কর সংকটের মধ্যে পড়ে আছে, জল পাচ্ছে না বলে। তাহলে আজকে সব দিক থেকে, একদিকে জলের সংকট হবে, একদিকে জলোচ্ছ্বাস হবে, একদিকে বৃষ্টি হবে না, কোনো সময় বৃষ্টি বেশি হবে, একটা সম্পূর্ণ প্রকৃতির একটা ইমব্যালেন্স তৈরি হয়ে যাবে। তাই এটা আমি আমার নিজের ভালো থাকার জন্য যেটা ভাবছি, সেটা করতে গিয়ে আমি আমার এই পৃথিবীটাকেই ধ্বংস করে দেওয়ার পথে হাঁটছি। এইটাই আমার কথা।